কোনটা দুধের বোতল আর কোনটা মদের বোতল, কোনটা ভালো খাওয়া স্বাস্থ্যের জন্য আর কোনটা স্বাস্থ্যের জন্য খারাপ, সেটা আমরা বুঝবো না। কোনটা শরিয়ত বিরুদ্ধ আর কোনটা শরিয়ত সাপোর্ট করেছে, এটা আমরা বুঝবো। তাই আল্লাহ বললেন এই জ্ঞান বিবেক ওদেরকে আমি দিয়েছি। তবে ইবলিস মনে রাখো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা আমার প্রকৃত ঈমানদার হবে, তুমি ধোঁকা দিতে যাবে, শয়তানের কাজ যখন সে বুঝবে সে তখন তোমাকে প্রত্যাখ্যান করবে, তোমার সাথে যুদ্ধ হবে তোমার সাথে। এই যে তুমি তাকে ধোঁকা দেবে আর তুমি তাকে ধোঁকা না দিতে পারা, আমি আল্লাহ তাকে একজন বিজয়ী যোদ্ধার মর্যাদা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মনে রাখবে, দুনিয়াতে সবথেকে বড় যুদ্ধ হলো ইবলিস শয়তানের সাথে যুদ্ধ করা। বিছানায় শুয়ে আছেন, ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হচ্ছে, ঘুম থেকে নামাজ উত্তম। আর আপনার ওই ঘুম থেকে নামাজ উত্তম বলছে, আর ইবলিস বলছে এই শীতের মধ্যে যাস না, আর একটু আরাম কর, আর একটু আরাম কর। তো আপনি আরাম করছেন, হঠাৎ জামাতের টাইম হয়ে গেছে, জামাত ছেড়ে দেবো না, এটা হতে পারে না। এই ইবলিসের ধোঁকা লেগে গেছে, না আমি ইবলিসের প্রত্যাখ্যান করে আমি মসজিদে জামাতে নামাজে শরীক হব। আপনি বিছানা ছেড়ে দিয়ে চলে এলেন, রাসূল বললেন ওই মানুষটা একজন সবথেকে বড় যোদ্ধা এবং তিনি একজন বিজয়ী ব্যক্তি। কারণ দুনিয়াতে সবথেকে বড় যুদ্ধ যে ইবলিসের সাথে যুদ্ধ করতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আর একটা প্রসঙ্গ, সেটা মনে রাখুন। আমি আজকের আলোচনা, আমার ভূমিকার ভিতরে যে প্রসঙ্গগুলো ছিল, শিক্ষা, ঈমান, দাবি, এই প্রসঙ্গের মধ্যে আমি যে কথাগুলি বলেছিলাম তার ভিতরে আর একটা প্রসঙ্গ হলো, ইবলিস বলছে আমি সবথেকে দুনিয়ায় ভয় করি তাদের যারা দুনিয়াতে আলেম, যারা দুনিয়াতে জানে, যারা দুনিয়াতে বোঝে, যাদের দুনিয়াতে জ্ঞান আছে, আমি তাদেরকে একটু ভয় করি। কারণ আমি তাদেরকে ধোঁকা দিতে চাইলে ছেড়ে যদি ধোঁকায় না পড়ে, বরং তারা আরও বিজয়ী হয়ে যায়, আল্লাহ তাদের মর্যাদা আরও বাড়িয়ে দেয়। এই জায়গাটায় আমার ক্ষতি হয়, এই জায়গাটায় আমার হিংসা হয়ে যায়। ওই জন্য আমি ভয় করি যারা আলেম তাদেরকে, কারণ ওদেরকে ধোঁকা দিলেও ওরা ধোঁকায় পড়ে না। ভাই আমার দোস্ত আমার, এবার চলুন সেই ইবলিস শয়তান যিনি আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি ইবলিস শয়তান আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আপনি আমাকে এমন পাওয়ার দেন আমি যেন এই দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার এই আদম সন্তানদেরকে শিরা উপশিরায় ঢুকে আমি যেন তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি তোমার নেক আমলের বিনিময়ে দোয়া চেয়েছ, আমি আল্লাহ তোমার দোয়াকে ফিরিয়ে দিতে পারি না, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম, তুমি ধোঁকা দিতে পারবে। তবে মনে রাখো, যারা প্রকৃত ঈমানদার হবে, যারা আমি আল্লাহ আমার জাহান্নামকে ভয় করবে, যারা আমার জান্নাতের লোভী হবে, যারা আমি আল্লাহ আমার সন্তুষ্টি চাইবে, এই মানুষগুলোকে তুমি কখনো ধোঁকা দিতে পারবে না আমি। কারণ তাদের এলেম দিয়েছি, তোমার যখন ধোঁকা আসবে তাদের হৃদয়ের ভিতরে, তখন ওই হৃদয়ের ধোঁকা তুমি যে ইবলিস শয়তান ধোঁকা দাও এটা তারা বুঝতে পারবে, তোমাকে প্রত্যাখ্যান করবে। ভাই আমার দোস্ত আমার, মনে রাখতে হবে, তাই রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত বানানোর একটাই উদ্দেশ্য। আল্লাহ বললেন তার কারণ হলো, তোমরা যে লম্বা মানুষ এই জন্য নয়, সুন্দর চেহারার বাস, তোমরা চেহারার ব্যক্তিত্ব এজন্য নয়, তোমরা যে দুনিয়াতে শক্তিশালী এই জন্য নয়, তোমরা যে ক্ষমতাবান এজন্য নয়। যদি তাই হতো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার দেখো সাদা কত আমার পশু প্রাণী আছে, তোমরা একবার খরগোশকে দেখো, তোমাদের থেকেও পরিচ্ছন্ন সাদা আমি তার শরীরটা বানিয়েছি। হে দুনিয়ার গোলামেরা, আমি রব, আমি আল্লাহ যদি বলি তোমরা শক্তিশালীর জন্য তোমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা না, তোমরা একবার দেখো জঙ্গলের হিংস্র বাঘ সিংহগুলোকে, তোমরা একবার দেখো, যদি কোনো একটা হিংস্র বাঘ, কোনো একটা হিংস্র সিংহকে যদি একটা খাঁচার মধ্যে বন্দি করা হয়, আর দুনিয়ার কোনো পালোয়ানকে যদি বলা হয়, হে পালোয়ান তোমার কত শক্তি আছে, একবারে খাঁচার মধ্যে ঢুকে বাঘ আর সিংহর সাথে লড়াই করে দেখাও, ঢুকবে নাকি? সিংহ বাঘের সাথে ঢুকবে? বলছে আমাকে পাগল পেয়েছে, আমি পালোয়ান ঠিক, কিন্তু আমি লড়াই করবো সিংহ বাঘের সাথে, মরতে। ভাই আমার দোস্ত আমার, তাহলে আমরা শক্তির জন্য নয়,
হিংস্রর জন্য নয়। আল্লাহ বলছে আশরাফুল মখলুকাত বানিয়েছি, তার কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ভিতরে এলেম আছে। তাই ভাই আমার দোস্ত আমার, তাই রব আল্লাহ আমাদের কি শোনাতে চান? হে দুনিয়ার গোলামের, একবার মনে মনে ভাবো, দুনিয়ার জমিনে যে হিংস্র বাঘ আর সিংহ, যেটা হলো তোমাদের থেকে শক্তিশালী, যাদেরকে তোমরা বড্ড ভয় করো, কিন্তু সেই সিংহ আর সেই বাঘকে আবার তোমরাই বশ করিয়ে সার্কাস খেলা দেখাও। কথা ঠিক না বল? সার্কাস খেলা দেখায় না মানুষ? যে হিংস্র পশুকে মানুষ এত ভয় করে, পালোয়ান বলছে মরতে যাব আমি পালোয়ান, তাই কি সিংহ বাঘের সঙ্গে লড়াই করে মরবো? আমি তো মানুষের সাথে লড়াই করব। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বললে যদি তোমরা ওজনের জন্য যদি বলো, একটা হাতির পা যদি একটা পাল্লায় রেখে দেওয়া হয়, তোমাদের শরীরের ওজন ফেল হয়ে যাবে। তাহলে ওজনেও তোমরা নয়, তাহলে হিংস্রয় তোমরা নয়, তোমরা সাদা ফর্সার জন্য আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেই নাই। তার কারণে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি শুধুমাত্র তোমাদের ভিতরে আছে আমি আল্লাহ, আমার দেওয়া জ্ঞান, আমার দেওয়া শিক্ষা, আমার দেওয়া বিবেক বিশ্লেষণ। ভাই আমার দোস্ত আমার, দুনিয়াতে আল্লাহ আমাদের যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দ্বারা যে হিংস্র পশুগুলো, যারা আমাদের শত্রু, যাদেরকে আমরা ভয় পাই, আবার তাদেরকে নিয়ে আমরা সার্কাস খেলা দেখাই। যে হাতির সামনে যদি আমরা দাঁড়িয়ে যাই, হাতি যদি আমাদেরকে মনে করে সুরে একটু পাকিয়ে ছুঁড়ে ফেলে দেবে, কত দূরে চলে যাব ভাই, ঠিক নাই? ভাই আমার দোস্ত আমার, যদি হাতি মনে করে সুর দিয়ে পাকিয়ে একটু পায়ের তলায় দিয়ে চেপে দেবে, আমাদের নাড়ি ভুড়িগুলো বেরিয়ে যাবে। তারপরও সেই হাতি, যে হাতির মাথায় চড়ে চড়ে আমরা মানুষই বেড়াই। সার্কাস হয় যখন দেখবেন এলাকাতে হাতিগুলোকে খাওয়াতে নিয়ে আসে, তাদের মাথার উপরে বসে থাকে। কথা ঠিক না বল? তাহলে আমরা এই জন্য সৃষ্টি সেরা নয়? রব আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, একবার তোমরা চিন্তা করো, যদি ওই সিংহ, ওই বাঘ, ওই সর্প, ওই খরগোশ, যদি ওরা একটাবার মনে করে না না না, সারা জীবনে মানুষ আমাদেরকে পোষ বানিয়ে আমাদেরকে গোলাম বানিয়েছে, না আর আমরা তাদের গোলাম থাকবো না। যদি হিংস্র বাঘ আর সিংহ আর হাতিগুলো তারা যদি জঙ্গলে মিটিং করে, এবার আমরা বদলা নেব। মানুষ এতদিন আমাদেরকে নিয়ে সার্কাস খেলা দেখিয়েছে, এবার আমরা মানুষকে নিয়ে আমরা সার্কাস খেলা দেখাবো। কোশ্চিন খেলাও হবে। বাঘ, সিংহ, হাতি, ওদেরকে আমরা নিয়ে খেলেছি, ওরা বলছে বদলা নেব। এবার আমরা ওদেরকে নিয়ে সার্কাস খেলাবো, মানুষকে পোষ মানিয়ে মানুষকে নিয়ে আমরা সার্কাস খেলা দেখাবো। বাঘ, সিংহ এটা কখনো মানুষকে পারবে না, কারণ ও এলেম আল্লাহ তাদেরকে দেননি, ও জ্ঞান আল্লাহ তাদের, ও প্রজ্ঞা তাদের দেননি। আল্লাহ বলছে মানুষকে আমি যে জ্ঞান, যে প্রজ্ঞা, যে এলেম দিয়েছি আমি আল্লাহ, অন্য কোনো মখলুকাতের এই জ্ঞান দেয়নি। এই জন্যই তো আমার গোলাম, আমার বান্দাদিগকে আমি আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের ইমান ইবলিশ লুটবে কিভাবে? আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে, আমাদেরকে জ্ঞানীও বানিয়েছেন, আমাদেরকে এলেম দিয়ে, বিবেক দিয়ে আমাদেরকে বুদ্ধিমান বানিয়েছে। বুঝার বুদ্ধি আপনার আমার দিমাকে দিয়েছে। ইবলিশ ধোঁকা দেবে অত সহজ কথা? হ্যাঁ ভাই আমার দোস্ত আমার, তো রব আল্লাহ বললেন তোমরা ঈমান আনার পরে অবশ্যই মনে রাখো শয়তানের অনুকরণ করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা যে শয়তানকে অনুকরণ করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। দুনিয়ায় কত নামি দামি, কত ছোট বড় মানুষ, তারা আজ কেউ তো পথভ্রষ্ট হয়েছে, আবার কেউ ইবলিশের সাথে যুদ্ধ করে দুনিয়ায় বড় বড় আল্লাহর অলি বেনে গেছে। দুনিয়াতে আমাদেরকে ইবলিশ অতটা ধোঁকা দেয় না যতটা ধোঁকা নবী রসুলদের দিয়েছেন। ইবলিশ যতটা ধোঁকা দিয়েছেন সাহাবীদের, ইবলিশ যতটা ধোঁকা দিয়েছেন বুজুর্গানে দিনেদের, আমরা সাধারণ ইমানদার মানুষ, আমাদেরকে অতটা ধোঁকা ইবলিশ দেয় না। ভাই আমার দোস্ত আমার, তাই রাসূল বললেন দুনিয়াতে সবথেকে বেশি আমার আল্লাহ ইবলিশ শয়তান ধোঁকা দেয়, এটা আল্লাহর কাছে পরীক্ষা হিসেবে বিবেচনা হয়। আল্লাহ এই যে পরীক্ষা নেন মানুষের কাছ থেকে, সব থেকে বেশি যাদের থেকে নেয় তারা হলো নবী বা রাসূল। নবীদের মতন এই রকম পরীক্ষা আমাদেরকে দিতে হয় না। আপনি দেখুন হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম
আপনি দেখুন হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম, আপনি দেখুন হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম, আপনি দেখুন হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি দেখুন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি দেখুন আমার আপনার নবীকেও কত পরীক্ষা দিতে হয়েছে। ভাই আমার দোস্ত আমার, ওই পরীক্ষা আমাদের দিতে হয় না। ইউসুফ নবী বিক্রি হয়ে গেল, তিনি আবার অপবাদ তার উপরে দিয়ে তাকে জেল খাটানো হলো। আপনি দেখুন আইয়ুব নবী, তাকে আল্লাহ এমন বিমারি দিলেন, এমন অসুস্থতা দিলেন, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ থাকলেন, কয়েক বৎসর। ভাই আমার দোস্ত আমার, সেই মানুষটার শরীরে পোকা হয়ে গেল, পোকাগুলো নেমে যাচ্ছে, আবার বলছে তোরা আমার শরীরে জন্মেছিস, আমার শরীরের গোস্ত মাংস খাচ্ছিস, নেমে যাচ্ছিস কেন, নে বসে বসে আবার খা, তুলে তুলে দিচ্ছে। আর তারপরেও আল্লাহর নাশকর করেনি। যখন জিহুবাতে ঘা হয়েছে তখন আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ অন্তত আপনার জিকির করার মতন আমার এই জিহুবাটার শক্তি দেন, কারণ এই জিহুবাতে ঘা হয়েছে, আমি যন্ত্রণা ব্যথার জন্য জিহুবাটাকেও নাড়াতে পারছি না। আল্লাহ অন্তত আপনার শুকরগুজারিটা যেন আমার জবান থেকে বন্ধ না হয়ে যায়। আল্লাহ বললেন, আইয়ুব আমি আল্লাহ এত পরীক্ষা নেওয়ার পরেও তোমার ভিতরে এই সূচনা, তাই আমি আল্লাহ তোমাকে আমি পরীক্ষায় উত্তীর্ণ জয়ী হিসাবে আমি আল্লাহ কবুল করলাম। তোমার পায়ের গোড়ালিটা দিয়ে জমিনে একবার আঘাত করো। গোড়ালিটা দিয়ে জমিনে আঘাত করলেন, পানির ফোয়ারা উঠতে শুরু হলো। আল্লাহ আদেশ করলো তোমার শরীরে ওই পানিটা দিয়ে ধৌত করো। ধৌত করলেন, আইয়ুব নবী সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কম ধনী করেননি তাকে, তিনি রাজা বাদশাহ হয়েছিলেন, একাধিক স্ত্রী ছিলেন। এই আইয়ুব নবী বাদশাহ হওয়ার পরে যখন তার শরীরে পচন হলো, ছেলেরা অ্যাবাউট করলো খালি নাই, নিজের বিবিরা এক এক করে ত্যাগ করে চলে গেল, একজন বিবি খালি তার সাথে ছিল। ভাই আমার দোস্ত আমার, খালি তাই নয়, যে প্রজারা এই বাদশার নেতৃত্বে যারা প্রজা হিসাবে ছিল, পরেই ওই প্রজারাই আবার দড়ি দিয়ে মাসকল করে বেঁধে আবার নবী আইয়ুব আলাইহিস সালামকে বাড়ি থেকে বাগানে ফেলে রেখে এসেছিল। আল্লাহর পরীক্ষা। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার জীবন আদর্শটা একবার দেখুন। নিজের পিতায় হয়ে গেলেন চরম সত্তরম। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ভাই আমার দোস্ত আমার, আল্লাহ তার পরীক্ষা নিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। ভাই আমার দোস্ত আমার, তার পিতা এমনি করে বাদশার দরবারে চলে গেল, ওগো আমার বাদশাহ, আমার সন্তান আজ সে ধর্মত্যাগী হয়ে গেছে, আজ সে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, সে আজ মূর্তিকে অস্বীকার করে, আমার ছেলে ইব্রাহিমকে সাজা দাও। হযরতে আমি খালি জাস্ট পয়েন্টগুলো বলছি। ইব্রাহিম নবী খলিলুল্লাহ হুজুরকে সাজা দেওয়ার জন্য চরকি বানানো হলো, বহুদিন ধরে আগুন জ্বালানো হলো, জ্বলন্ত আগুন, বহু এরিয়া মিলে এই চরকা ঘুরিয়ে বহু দূর থেকে তাকে নিক্ষেপ করা হবে, কারণ কাছ থেকে ফেললে তারা নিজেরাই পুড়ে মারা যাবে। এইভাবে যখন চরকা বানানো হলো, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে চরকাতে ওঠানোর পরেও বলতে লাগেন, হে ইব্রাহিম একবার বলো, তুমি যদি ঈমানের কালেমাটা ছেড়ে দাও, তুমি যদি আল্লাহকে স্রষ্টা বলে মেনে নেওয়াটা ভুলে যাও, তবে মনে রাখো হে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে আর মারা হবে না, তুমি ঘরের ছেলে ঘরে ফিরে চলে আসো। ধর্মত্যাগের কারণেই তোমার উপরে এই সাজা দেওয়ার জন্য আমরা মনে স্থির করেছি। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওগো আল্লাহর বান্দারা মনে রাখো, তোমাদের মতন কাফির, তোমাদের মতন বেঈমানদেরকে ইব্রাহিম খলিলুল্লাহ ভয় করে না। তার জান, তার মাল, সব কিছুর বিনিময় সেই স্রষ্টাকে দিয়ে দিয়েছে। অতএব আমি আমার স্রষ্টার উপরে ঈমানকে ভুলব না। ভাই আমার দোস্ত আমার, নবী ইব্রাহিম খলিলুল্লাহ অটুট যখন জবাব দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর প্রতি খুশি হয়ে গেল। যখন চরকাটা ঘুরিয়ে তাকে যখন আগুনের বীজখানে ফেলে দেওয়া হলো, আল্লাহর হুকুম হয়ে গেল, হে দুনিয়ার আমার সৃষ্টি আগুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যাও। আল্লাহ বলছে এই পরীক্ষা। হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আগুনে ফেলা হলো, দীর্ঘদিন জ্বলন্ত আগুন। এইসব পরীক্ষা তো আমাদের হয় না।
শুধুমাত্র আমাদের একটু পরীক্ষা হচ্ছে কি, এসআইআর করবে, যদি গোলমাল করাতে পারে বাংলাদেশে পাঠিয়ে দেবে। হে ভারতবর্ষের এই মুসলমান এ ভয় করে না, কারণ এ হলো তার নিজ ভূমি। এটা কথা ঠিক না ভুল? এটা তার নিজ ভূমি। মনে রাখতে হবে, এই তো সেই হিন্দুস্তান, এই সেই ভারতবর্ষ, যে হিন্দুস্তানের জমিনে আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ নবী পাঠিয়েছিলেন। একবার জোরে বলুন। মক্কাতে নবী প্রথমে আসে নাই, মদিনাতে প্রথমে নবী আসে নাই, ফিলিস্তিনে প্রথমে নবী আসে নাই, মিশরে প্রথম নবী আসে নাই। প্রথম নবী এসেছিল এই হিন্দুস্তানের জমিনেই। জোরে বলুন। আর এই হিন্দুস্তান, এই মুসলমানদের ভূমি, এদেরকে অত সহজে তাড়ানো যাবে না। এগুলো সব রাজনৈতিক পরিকল্পনা। ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য নিজেকে আমি বলবো, আপনারা নিজেকে সচেতন বানান। আপনারা আবেগে ভেসে কাজ করেন না, আপনার নিজ বুদ্ধিতে চলার চেষ্টা করুন। ভাই আমার, দোস্ত আমার, আমাদের উপরে এই রকম চলবে, এটা চলবে স্বাভাবিক। তবে এই চলার পিছনে আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, ভুল আপনার আমার হচ্ছে না তো? ভুল আপনার আমার হচ্ছে না তো? কিন্তু কোরআন তো তাই বলে, ভুল তো আমাদের আছে, এই জন্য তো মার খাচ্ছি। ভূমিতে তো আমরা মার খাওয়ার ছেলে নয়। কেন এই ভূমিতে আল্লাহ বড় পছন্দ করেছে ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। তাই তো এই ভূমিতেই সর্বপ্রথম নবী আদম সফিউল্লাহকে প্রেরণ করেছিলেন। যদি বলুন, জান্নাত থেকে আল্লাহ আদম নবীকে হিন্দুস্তানে, আর হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে আরবে জেদ্দাতে মা হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হিন্দুস্তান তৎসময় ছিল, এখন যদিও এটা অখণ্ড ভারত, সেই অখণ্ড ভারতের আর একটা দেশ হলো, যার নাম হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা তখন তো হিন্দুস্তান ছিল। এটা আল হিন্দ রসুল হাদিসে বলেছে। ওই শ্রীলঙ্কাকেও রসুল আল হিন্দ বলেছেন, ওই শ্রীলঙ্কাকেও রসুল হিন্দুস্তান বলেছেন, অর্থাৎ ওটা হিন্দুস্তান। ভাই আমার, দোস্ত আমার, এই হিন্দুস্তানের জমিনে নবী আদম সফিউল্লাহ এসেছে। আমরা অত সহজেই হিন্দুস্তানের জমিন ছাড়তে রাজি নয়, কারণ আমাদেরকে ছাড়াতেও পারবে না। আপনারা দেখেছেন আসামে আপনার এনআরসি করে শেষে মূল্য কারা। এবারেও দেখেছেন আপনারা কান্নাকাটি কারা করছে? যারাই বগল বাজিয়েছিল তারাই পরে কান্নাকাটি শুরু করেছে। এটাই হওয়া স্বাভাবিক। মুসলমানদের উপরে যত ষড়যন্ত্র হবে, এই ষড়যন্ত্র শেষ মেশ নস্যাৎ হবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে এই মুসলমান জাতি একমাত্র জাতি, যে জাতি একমাত্র স্রষ্টা আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভারতবর্ষের জমিনে আপনাদের জানা, আজকে মুসলমানদের এদিক থেকে নেড়ে হচ্ছে না, ওদিক থেকে নেড়ে হচ্ছে না। ওরা বলছে এবার মুসলমানদের ঘা মারতে হবে অর্থে, স্বার্থে। মুসলমানদের হচ্ছে না, যখন দেখবেন বলছে ওকে মেরে তো হলো না, এবারে ওকে মেরে যখন বুকে যখন হলো না, এবারে ওকে পেটে মারতে হবে, মানে এবারে অর্থে মারতে হবে। ওই জন্য ভারতবর্ষ আবার একটা নতুন পরিকল্পনা করে মুসলমানদের সম্পদ অখফেলিল্লাহ, অকপ সম্পত্তিকে হাতানোর চেষ্টা করছে। আপনারা জানেন, আমি সচেতন করার জন্য বলছি না, আমি বলছি না ওই প্রতিবাদ করতে, যে প্রতিবাদ করা আপনার জন্য দেশীয় রাষ্ট্রীয় আইন আপনার জন্য যথেষ্ট বলেছে, ততটুকু কোরআন এবং হাদিসের অনুকূলে আপনাকে আবার ঘরে চুরি পরে বসেও থাকা যাবে না, সেটাও কেউ আপনাকে ভাবতে হবে। আজকে এই অকপ সম্পত্তি আপনি জানেন, আপনি যদি একবার আপনার মসজিদের দলিলটা বার করে যদি একবার মসজিদের দলিলটা পড়েন, আপনি বুঝতে পারবেন আমার মসজিদ অকপের কি করে হয়। আমার 3 চাচা দিয়েছে, আমার 2 ভাই দিয়েছে, 5 জনের সম্পত্তি মসজিদে দান করেছে। ও অকপের কি করে হয়? ও তো আমার বাবা গেলে সম্পত্তি। আরে মিয়া, ওটা নয়, একবার দলিলটা পড়ে দেখুন। যখন রেস্টি হচ্ছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, যখন এই জায়গাগুলো রেস্টি হয়, ওর যে লেখন, ওই লেখনগুলো আপনি ফলো করুন, দেখবেন ওখানে লেখা আছে আমি মসজিদ মুতওয়াল্লি অথবা কমিটি তৎসহ সবাই সম্মতিক্রমে এই মসজিদ আমরা অকপকে দান করলাম। লেখা আছে, দেখবেন আপনি।
একবার ওই কলমটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন ও অকাপের অটোমেটিক হয়ে গেছে, যেটা না হওয়ার সেটা হয়ে গেছে। কিন্তু আজকে যারা পরিকল্পনা করছে এই মসজিদকে আমাদের থেকে ছিনিয়ে নেবে, মাদ্রাসাকে আমাদের থেকে ছিনিয়ে নেবে, মনে রাখুন মহান আল্লাহ পাকের কোরআন বলেছেন মোমেন তারাই, মোমেনের ভিতরে 7টা কোয়ালিটি থাকতে হবে। তার ভিতরে একটা কোয়ালিটি হলো আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, অবশ্যই মুসলিম ল, পার্সোনাল ল, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলো হলো পার্সোনাল ল, মুসলিম ল। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো মোমেনদের। যারা মোমেন বলে দাবি করবে, যদি এর উপরে হস্তক্ষেপ হয় সেটাকে আদায় করার জন্য তার দিকে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী দিন যদি এই রকম মনেই হয়, তবে ভারতবর্ষের সরকার যতই চেষ্টা করুক আমাদের বিশ্বাস পারবে না। কারণ ভারতবর্ষে এখনো হাজারো হাজারো মোমেন রয়েছে যাদের হৃদয়ে মসজিদের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা, ঈদগার ভালোবাসা। যদি তাই না থাকবে ভাই আমার, দোস্ত আমার, ব্যক্তি খারাপ হতে পারে, ব্যক্তি রাজনৈতিক হতে পারে, কিন্তু মনে রাখুন খালি মসজিদ হবে বলেছে, পরে বলছে আমার কাছে SBI ব্যাংক ম্যানেজার ফোন করে বলছেন আজকে আর টাকা ঢালবেন না, কারণ লিমিট ক্রস, লিমিট শেষ হয়ে গেছে। কয়েকদিনে কোটি কোটি টাকা, এগুলো মোমেনদের জোশ, এটা আমাদের অস্তিত্ব। আমি এটাকে সাপোর্ট করি, অবশ্যই ভালোবাসি। মসজিদ হবে আর আমি খুশি হব না, এটা তো হতে পারে না। মসজিদ হবে, এটা আমাদের ভারতবর্ষের একটা ঐতিহ্য। মুসলমানদেরকে বিভিন্নভাবে পরাস্ত করতে চাইছে, তবে আমি এই জায়গায় খুব হুমায়ুন কবির সাহেবকে আমি খুব সাপোর্ট করি যে তিনি অন্তত পাটকেলটা মেরেছে। এতদিন আমাদের ইট মেরেছে, এতদিন পরে তিনি পাটকেলটা মেরেছে, এটাও মারা দরকার ছিল। ব্যক্তি তিনি যেমনই হোক না কেন, নামাজ পড়ছে যেদিকেই তাকাক না কেন, সব জানে না তো যাই হোক না কেন, কিন্তু তবু তিনি এমন একটা কাজ করেছেন মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ হবে, এজন্য অবশ্যই আমরা সাপোর্ট করব। তবে আগামী দিনে কিন্তু এই মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে একটা দিন আমাদের কাছে আসতে চলেছে খুব খারাপ। সচেতন হন, আপনার সচেষ্ট থাকবেন যেন কোনো এই মসজিদ মাদ্রাসা আমাদের থেকে যেন কেড়ে নিতে না পারে। ভাই আমার, দোস্ত আমার, চলুন এবার আমরা ইমানদার হিসেবে দাবি করছি। মহান আল্লাহ ইমানদারদের দাবি বুঝালেন এবং আল্লাহ বললেন তোমরা জ্ঞানী, তোমরা বুদ্ধিমান, তোমাদের ইমানকে কাড়ার জন্য প্রকাশ্য দুশ্মন শয়তান ইবলিস আছে, তোমরা সেই ইবলিস থেকে তোমরা হেফাজত থাকো। ভাই আমার, দোস্ত আমার, এ যুগে এবার আমি বলবো যে আমাদের ভিতরে মানুষের জ্ঞান পৌঁছেছে, এলেম এসেছে, শিক্ষা এসেছে, কিন্তু তারপরেও আমরা কিছু মানুষ এখনো দুনিয়ার মোহে, দুনিয়ার লালসায়, দুনিয়ার লোভে পড়ে আমরা দিনকে ভুলে যাচ্ছি, ইসলামকে ভুলে যাচ্ছি। এখন কে জানে না বাপ মায়ের সাথে খারাপ আচরণ করলে গুনাহ হয়, কে জানে না নামাজ না পড়লে পাপ হবে, কে জানে না রোজা রাখতে হবে না হলে গুনাহ হবে, কে জানে না অসহায়ের পাশে দাঁড়াতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, মসজিদ মাদ্রাসাকে সাপোর্ট করতে হবে, কে জানে না, সবাই জানে। কিন্তু তারপরেও আমরা যারা মানতে পারছি না, দুনিয়ার মোহে পড়ে, মনে রাখবেন দুনিয়াটা বেশি দিনের নয়। কদিনের দুনিয়া, এসেছি আমরা, চলে যাব আবার এই দুনিয়া থেকে। 50-60 বছর, 70 বছর এই দুনিয়াতে আমরা হয়তো হায়াত পাবো, মরে আমরা যাব। মারা যাবার পরে আমাদেরকে আল্লাহ পঙ্খানুরূপে আমাদের থেকে হিসাব নেবে। দুনিয়াতে আপনি কি করেছেন আল্লাহ জানেন না। দুনিয়াতে দেখবেন কখনো অশান্তি ঝগড়া হলে মোবাইল বার করে আর ভিডিও রেকর্ড করতে শুরু করে। কেন? যে এটা তার কাছে প্রুফ, এটা তার কাছে প্রমাণ। মনে রাখবেন, যদি আপনার কাছে আজ ভিডিওগ্রাফি করে যদি প্রমাণ করার সুযোগ থাকে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রব আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, তার কাছে কি ভিডিওগ্রাফি নাই? অবশ্যই আছে। দুনিয়া থেকে বিদায় নেবেন, কবরে আসবেন, কিয়ামতের দিন আসবেন, সেই দিনে আল্লাহ আপনাকে সব দেখাবে। ভাই আমার, দোস্ত আমার, দুনিয়াতে ভালো মন্দ যাই করেন না কেন সব আল্লাহ দেখছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলার চেষ্টা করুন।
মৃত্যু আমাদের খুব সন্নিকট, মৃত্যু আমাদের খুব কাছাকাছি, সর্বদা পিছু পিছু আমাদের মৃত্যু ঘুরছে। কখন না জানি আমাদের মৌতটা হয়ে যায়। ছেলেটা বাইকটা নিয়ে বারো হলো, রাস্তায় যেতে যেতে খবর আসছে তোমার ছেলে গোলাবাড়ি না পৌঁছাতে ফাঁকা মাঠেই শেষ। ভাই আমার, দোস্ত আমার, এই দুনিয়াতে কখন আমরা আছি কখন আমরা থাকবো না এটা আল্লাহর হাতে, এটা মানুষের জানা নাই। তাই আল্লাহ বললেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মনে রাখো আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম মৃত্যু আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত রেখেছি। যে সময়টা তোমাদের মওত হওয়ার ঠিক সেই সময়ই মওত হবে। যেটা তোমরা চাও যে না এই সময় আমরা মরব না, আমি আল্লাহ যদি চাই সেই সময়ে হবে। যদি তোমরা মরতে চাও, আমি আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দিতে চাই, তোমাদের মওত কখনো হতে পারে না। ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ আমার নির্ধারিত সময় তার একটা সেকেন্ড আগে পরে তোমাদের মৃত্যু হবে না, যথা সময়ে তোমাদের মৃত্যু হবে। হে দুনিয়ার গোলামেরা, তবে তোমাদের কাছে আমি মৃত্যুর খাজানাটা তাই দিই নাই যে তোমরা কবে মারা যাবে, তোমার চুল পাকবে কি পাকবে না এটা আমার জানা, তুমি সাবালক হবে কি হবে না, তুমি মায়ের কোল থেকে হাঁটতে পারবে কি পারবে না, এ সময়টা তোমাদের জানা নাই। একবার চিন্তা করে দেখুন, কোনো সন্তান মায়ের রেখে এসেছে, দুনিয়ার মুখটাও সে দেখতে পেল না। কোনো সন্তান দুনিয়াতে এলো সবে মাত্র কয়েকটা মিনিট কয়েকটা সেকেন্ডে মারা গেল। দুনিয়াতে আবার কোনো ছেলে এলো, মায়ের কোলে দুধ খেতে খেতে একটা দিনে হাঁটতে শিখলো না, মারা গেল। আবার কোনো ছেলে সে হাঁটতে হাঁটতে সাবালক হয়ে গেল, কিন্তু সাবালকের পরে আর হায়াত পেল না। কোনো ছেলে আস্তে আস্তে যুবক হলো, কিন্তু সে বার্ধক্যে পৌঁছাতে পারল না, কখন সে চলে গেল। এ খেলা কিন্তু সব আল্লাহর হাতে, কারণ হায়াত আর মৌত এর মালিক হলেন আল্লাহ। হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। এই যে দুনিয়াতে হায়াত আমরা পেয়েছি, যে হায়াতে জিন্দেগিটা আমাদের জন্য রয়েছে, এই হায়াতটাও মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কারণ মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের প্রতি কত দয়া, কত অনুগ্রহ, কত করুণা। তাই আমি আল্লাহ তোমাদেরকে বলে তোমরা আমাকে অস্বীকার করো। খালি তাই নয়, আমি আল্লাহর জানিয়ে দিলাম অকুন্তম আমওয়াতান, তোমরা ছিলে সব মরা, তোমরা ছিলে সব মরা। আমি আল্লাহ ফাআহইয়াকুম, তোমাদের জীবন দিয়েছিলাম। আমরা কবেই মরা ছিলাম আর কবেই আল্লাহ আমাদের জীবন দিল, এটাকে নিয়ে আমরা গবেষণা করেছি, ভেবেছি? ভাই আমার, দোস্ত আমার, যখন আমরা মায়ের রেখে এসেছিলাম বাপের ঔরসে, ভাই আমার, দোস্ত আমার, আপনি সায়েন্সকে কাজে লাগান, বিজ্ঞানকে কাজে লাগান, দেখবেন জবাব আপনার দিয়ে দেবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী আমার বললেন প্রথম 40 দিনে যখন তোমরা মায়ের ঔরসে, তোমাদের বাপের ঔরসে মায়ের রেগেমে তোমরা যখন এসেছিলা, ওই সময় প্রথম 40 দিন তোমরা শুক্র হিসাবে জমা ছিলা। দ্বিতীয় 40 দিন তোমরা রক্তপিণ্ড জমাটবদ্ধ হয়েছিলে। তৃতীয় 40 দিন তোমাদের শরীরের গোস্ত মাংস একটা টেক্সচার তৈরি হয়েছিল। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার মানুষ, শুনে রাখুন, রব আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 43 অর্থাৎ 4 মাস পরে মায়ের রেখেমে আল্লাহ পাক বললেন ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছিলাম আমার ফেরেশতার মাধ্যমে। তোমাদের মায়ের রেখেমে এই 43 অর্থাৎ 4 মাস পরে তোমাদের জীবনটা আমি আল্লাহ দিয়েছিলাম। তাহলে হায়াত দেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ কোরআনেই তিনি সুস্পষ্ট করেছে, মরা ছিলে জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কিন্তু হে দুনিয়ার গোলাম, এবার মনে রাখো, তবে সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে ছাড় দিয়েছি, তবে ছেড়ে দিই নাই। হায়াত তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ, ছাড়ে দিয়েছি, কিন্তু তোমাদেরকে আমি ছেড়ে দিই নাই। সুম্মা ইউমীতুকুম, আবার একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আবার একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে শোনালেন, দুনিয়ার গোলাম তোমরা আমাকে অস্বীকার করছো,
তোমরা মরা ছিলে, জীবন তো আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। হায়াত পেয়েছো, ছাড় দিয়েছি মনে করেছো, কিন্তু মনে রাখো সুম্মা ইউমীতুকুম, আবার কিন্তু মৃত্যু তোমাদেরকে আমি আল্লাহ দেব। ভাই আমার, দোস্ত আমার, পরই আল্লাহ বললেন সুম্মা ইউহয়িকুম, দুনিয়ার গোলাম, তবে তোমাদের মৃত্যু হয়ে যাবে মানে শেষ তাও নয়, মরে যাব শেষ। আরে মরে যাব শেষ এটা নয়, আল্লাহ বলছে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে পুনর্জীবন দেব। তবে দুনিয়ায় নয়, অন্য ধর্ম অবলম্বী মানুষ যে জায়গায় বিশ্বাসী, আমাদের সেই জায়গায় বিশ্বাসী নয়, আবার একটা জগতে আমাদেরকে সুম্মা ইউহয়িকুম আল্লাহ হায়াত দেবেন।